অত্যন্ত সুন্দর বক্তব্যের জন্য। স্যার, আপনার কাছে ফিরে আসতে চাচ্ছি। স্যারের বক্তব্যে কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আমরা আসলে রোজা রাখার ক্ষেত্রে যে পূর্ব প্রস্তুতির যে বিষয়টি সেটি কিন্তু স্যার তুলে ধরেছেন যথাযথভাবে। আপনার কাছে যে জিনিসটি আসলে জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে নিরাপদে রোজা রাখার ক্ষেত্রে যে পূর্ব প্রস্তুতির যে বিষয়টি সেটি আসলে কিভাবে সম্পাদন করা যেতে পারে? একজন ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি রমজানের অন্তত 2 থেকে 3 মাস আগেই কিছু প্রস্তুতি নিতে হবে। এ ব্যাপারে চিকিৎসক যথাযথভাবে আমরা তাকে সহযোগিতা করব। কী ধরনের প্রস্তুতি? প্রথমেই আমরা যেটা করি, যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কি অবস্থায় আছে, তাদের সুগারের মাত্রা কি, অন্য কোনো জটিলতা আছে কি না, এবং আরও অনেক কিছু আমরা বিবেচনায় নিয়ে প্রথম যেটা আমরা চিন্তা করি যে কোন ধাপে আছে, উনি কি ঝুঁকি মুক্ত অবস্থায় আছে, নাকি মাঝারি ঝুঁকিতে আছে, নাকি অতি ঝুঁকিতে আছে। প্রথমে আমরা এটাকে একটা ক্লাসিফিকেশনে বা শ্রেণী বিভাগে আনি, এবং যারা ঝুঁকিতে আছে তাদেরকে ঝুঁকিটা কীভাবে কতটুকু কমিয়ে আনা যায় সে ব্যাপারে প্রথম ব্যাপারটা হচ্ছে যে এডুকেশন, যেটা বলে, যেটাকে আমরা পরামর্শ বলতে পারি বাংলায়, যে যথোপযুক্ত পরামর্শ দিয়ে রোগীকে একটা নিরাপদ রোজা রাখার ব্যাপারে প্রস্তুত করে তোলা। এবং এই পরামর্শ অনেক কিছুই নির্ভর করে। পরামর্শ হলো আমরা ঝুঁকিগুলো বলবো, যে কী রোজা রেখে কী কী সমস্যা হতে পারে, এবং সমস্যা হলে কি ব্যবস্থা নিতে হবে, তারপর খাদ্য কী হবে। আমাদের যে প্রেসিডেন্ট স্যার যেটা বললেন যে খাদ্যের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, আর যারা ঝুঁকিতে খুব অতি ঝুঁকিতে আছে তাদেরকে আমরা বলবো যে আপনার ঝুঁকিপূর্ণ আপনি না রাখাটাই ঠিক। এই যে জিনিসটা ক্লিয়ার কি বলে দেওয়া, এটাই আমরা মনে করি আমাদের এই প্রস্তুতির একটা অংশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।